নায়ক হতে গিয়েও পারলেন না শামীম পাটোয়ারি। অবিশ্বাস্য ইনিংসেও জেতাতে পারেননি ঢাকা ক্যাপিটালসকে। আজমতুল্লাহ ওমর জায়ের অলরাউন্ড পারফরমেন্সে ঘরের মাঠে চলছে সিলেট টাইটান্সের সাফল্য। দ্বিতীয় জয় এসেছে 6 রানে। সিলেট থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট। অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছিলেন শামীম পাটোয়ারি। শেষ 2 ওভারে প্রয়োজন 45 রান। আজমতুল্লাহর 19তম ওভারে 18 রান তোলেন শামীম ও তাসকিন। 6 বলে দরকার 27 রান। মোহাম্মদ আমিরের প্রথম 5 বলে 20 রান তোলেন শামীম। 1 বলে 7, 6 হাঁকালেই ম্যাচ গড়াবে সুপার ওভারে। তবে মোহাম্মদ আমিরের ইয়র্কারে কিছুই করার নেই পাটোয়ারির। স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস ঢাকা ডাকআউটে। ঘরের মাঠে সিলেট পেয়ে গেল দ্বিতীয় জয়। নায়ক হতে না পারলেও বীরত্ব দেখিয়েছেন শামীম। এই ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোসটা থাকে। সো আমি বিলিভ ছিল যে যতক্ষণ পর্যন্ত থাকবো আমি নিজের উপর বিশ্বাস ছিল, যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি, আমার মনে করি উইকেট অনেক ভালো ছিল, ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। 174 রানের বিশাল টার্গেটে ব্যর্থ ঢাকার বাকি ব্যাটাররা। শেষের মতো শুরুতেও দারুণ সুইংয়ের প্রথম আঘাত মোহাম্মদ আমিরের। ভয়ঙ্কর হবার আগেই উসমান খানকে বিদায় করেন বার্থডে বয় নাসুম। এরপর আজমতুল্লাহর জোড়া আঘাত। নাসির হোসেনও দায়িত্ব নিতে পারেননি। সাব্বির ভালোই সঙ্গ দিচ্ছিলেন। নাসুমের ওপর চড়াও হতে গিয়ে কাটা পড়েন সাব্বির। ইমাদ ওয়াসিম, সাইফুদ্দিনরা ব্যর্থ, তবে বুক চিতিয়ে লড়াই করেন শামীম। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও ঢাকা ক্যাপিটালসকে জেতাতে পারেননি। 2 দিন বিরতির পর ফিরেছে বিপিএল, তাই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও মেহেদী মিরাজের উইকেট হারায় সিলেট টাইটান্স। সাইম আইয়ুব চাপ সামলানোর চেষ্টা করলেও আক্রমণাত্মক পারভেজ ইমন। এ দুজনের বিদায়ের পর 22 গজে ঝড় তোলেন আজমতুল্লাহ ওমর জাই। আফগান অলরাউন্ডারের 200 স্ট্রাইক রেটে করা হাফ সেঞ্চুরিতে বড় স্কোর পায় সিলেট। 24 বলের অর্ধশতক এবারের আসরের দ্রুততম। দিন শেষে যা ব্যবধান করে দিয়েছে শামীম পাটোয়ারির সাথে। প্রথম হার ঢাকা ক্যাপিটালসের। আইপিএল মিনি নিলামে মোস্তাফিজকে দলে নিয়ে এবার বিশ্বাসঘাতকের তকমা পেলেন শাহরুখ খান। জুটেছে প্রাণনাশের হুমকি। উত্তরপ্রদেশ বিজেপি নেতার কড়া হুঁশিয়ারিতে আছে বাংলাদেশের কাটার মাস্টারও। আইপিএল খেলতে গেলে বিমানবন্দর থেকে বের হতে না দেওয়ার আলটিমেটাম দিয়েছেন সঙ্গীত সোম। 8 আসর ধরে 5 দলে খেলা মুস্তাফিজুর রহমান আইপিএলের চেনা মুখ। দল বদলে এবার 9 কোটি 20 লাখ রুপিতে নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। বাংলাদেশের কাটার মাস্টারকে নিয়ে কি ভুলই করলেন বলিউড কিং শাহরুখ খান। ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কে প্রেক্ষাপট টেনে যাকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছেন বিতর্কিত বিজেপি নেতা সঙ্গীত সোম। একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে তাদের ক্রিকেটারকে আইপিএলে দলে নেওয়া হয়েছে। শাহরুখের মতো দেশবিরোধী অভিনেতা 9 কোটি রুপিতে মুস্তাফিজকে কিনেছে। আমাদের দেশে এমন বিশ্বাসঘাতকের ঠাঁই নেই। কেবল শাহরুখকে হুমকি দিয়ে থামেননি সঙ্গীত সোম। তার আক্রোশ মুস্তাফিজকে ঘিরেও। আইপিএল খেলতে ভারত গেলে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। কেবল বিজেপি নেতা সোমই নন, শাহরুখ বিরাগভাজন হয়েছেন হিন্দু আধ্যাত্মিক গুরুদেরও। ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছেন অনেকে। কেকেআর যদি তাকে দল থেকে বাদ না দেয় তাহলে এর পরিণাম খারাপ হবে। এখনো সময় আছে শাহরুখের ভুল শুধরানোর, না হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। তবে অনেকেই এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে শাহরুখের। তার বিরুদ্ধে বিষাদগারের মূলে বাংলাদেশ বা পাকিস্তান প্রীতি নয়, কাল হয়েছে তার ধর্ম পরিচয়। তারা শাহরুখ খানকে আক্রমণ করছে কারণ তিনি একজন মুসলিম। শুধু আলোচনায় থাকার জন্যই বিজেপি নেতার এমন অপ্রাসঙ্গিক মন্তব্য। মার্চে আইপিএল শুরু হলেও এখনো তারিখ ঘোষণা হয়নি 19তম আসরের। নাসুম ভাই, ওরে ফলো করেন, ওই আগেই সরে যাইতেছে, ওরে ফলো করেন। নাসুম আহমেদকে ঠিক এভাবেই ব্যাটার উসমান খানের দুর্বলতা ধরিয়ে দিচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। উইকেট কিপারের পরামর্শ শুনে পরপর 2 বলে বাউন্ডারি হজম করে তৃতীয় বলে ডিরেক্ট বোল্ড করেন বামহাতি এই স্পিনার। প্ল্যান করে তুলে নেন উসমানের উইকেট। নাসুম এবং ইমনের সেই কথোপকথন নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। একবার এই ছবিটা দেখুন। পারভেজ হোসেন ইমন ঠিক এইভাবেই ঢাকা ক্যাপিটালসের পাকিস্তানি ওপেনার উসমান খানকে হুঙ্কার দিচ্ছিলেন, যেন উইকেটটা তিনি নিজে পেয়েছেন, আর সেভাবেই সেলিব্রেশন করছিলেন। তবে প্রত্যক্ষভাবে ইমন আউট না করলেও উসমান খানকে বিদায় করার পেছনে বড় অবদান রেখেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।
দুর্দান্ত এক মাস্টার প্ল্যানের সঙ্গে নিজের গেম সেন্সের পরিচয় দিয়ে প্রশংসিত এখন তিনি। নাজুম আহমেদকে পরামর্শ দিয়ে তুলে নেন প্রতিপক্ষ আগ্রাসী ব্যাটারের উইকেট। এবার বিপিএল এ সম্পূর্ণ ভিন্ন এক পারভেজ হোসেন ইমনে দেখা মিলেছে সিলেটের হয়ে। প্রথমবারের মতো টানা কয়েক ম্যাচে 4 নম্বর পজিশনে ব্যাটিং করছেন তিনি, যেখানে কিনা ব্যাট হাতেও সফল এই বাম হাতি। পাশাপাশি গ্লাভস হাতে প্রথমবারের মতো উইকেট কিপিংটাও রপ্ত করছেন ইমন, যেখানে এখন অবধি বেশ সফল তিনি। দুই দিক থেকে যেভাবে নিজেকে পরিণত করছেন, তেমনি গেম সেন্সটাও কাজে লাগাচ্ছেন নিখুঁতভাবে, যেটা দিয়ে আজ আউট করেন উসমান খানকে। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে ছিল সিলেট টাইটান্স। ইনিংসের প্রথম দিকে একের পর এক উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে, ঠিক সেই মুহূর্তে হাল ধরেন আজমদুল্লাহ ওমরজাই। তার হাফ সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি। জবাব দিতে নেমে অবশ্য ঢাকার শুরুটাও ছিল নড়বড়ে। সেখান থেকে কাউন্টার অ্যাটাক করেন উসমান খান। আগের ওভারে ওমরজাইকে 1-4 হাঁকানোর পর পরের ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে নাসুমকে পরপর 2 বাউন্ডারি মারেন এই ব্যাটার। আর সেখানেই ঘটে এই ঘটনা। সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখা যায় বাউন্ডারি হাঁকানো সেই 2 বলে নাসুমের গুড লেন্থে পিচ করা ডেলিভারিগুলো স্ট্যাম্প ছেড়ে খানিকটা পেছনের দিকে সরে গিয়ে জায়গা তৈরি করে নিয়ে অফসাইড দিয়ে গ্যাপ শট খেলেছেন ওসমান, যেটা নজরে এড়ায়নি উইকেট কিপার পারভেজ হোসেন ইমনের। তাই পরের বলে নাসুমের উদ্দেশ্যে তিনি বলেন, নাসুম ভাই ওরে ফলো করেন, অয় কিন্তু আগেই সরে যাচ্ছে। আর ঠিক এভাবেই ব্যাটারের উইক জোন বের করে দেন ইমন। সেটা শুনে পরের বলে খানিকটা ভেতরের দিকে টার্ন করিয়ে দেন নাসুম, যেটা পুনরায় একই স্টাইলে খেলতে গিয়ে বোল্ড হন উসমান খান। ঠিক সেই মুহূর্তে এভাবে বাঘের মতো ব্যাটারের দিকে তাকিয়ে হুঙ্কার দেন পারভেজ হোসেন ইমন, আর উল্লাসে মেতে ওঠে পুরো সিলেট দল। আর ওই উইকেটের পরেই ধস নামে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে। ক্রিকেটে এমন গেম সেন্স এবং ছোট ছোট মুহূর্তগুলোই মাঝে মধ্যে বড় পার্থক্য করে দেয় ম্যাচের মধ্যে, যেমনটা আজ দেখালেন পারভেজ হোসেন ইমন এবং নাসুম আহমেদ। এটাই প্রমাণিত করে যে ধীরে ধীরে আরো বেশি পরিপক্ক হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল সিলেট টাইটান্স। ইনিংসের প্রথম দিকে একের পর এক উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে, ঠিক সেই মুহূর্তে হাল ধরেন আজমদুল্লাহ ওমরজাই। তার হাফ সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি।